আমার নবী ডাক দিয়ে বলে, রবি বড় হয়রান হয়ে গেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাই নাই, অথচ এক একজন এক একটা কথা আমাকে বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। বলে, রবি আমার 3 সাহেবজাদি দোয়া করেছে, তুমি কি ভুলে গেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। কি দোয়া করেছে? বলে, একজনে দোয়া করেছে, আল্লাহ তুমি রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল করে নাও। ও রবি, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আরেকজন সাহেবজাদি দোয়া করেছে, আল্লাহ রবি বিন সুলাইমানের হজ এই বছর কবুল করে নাও, আল্লাহ তোমার সেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, এই বছরই আল্লাহ তোমার হজকে কবুল করেছে। ওই তোমার সেকেলের ফেরেশতাটা মক্কা মদিনায় ছিল, আরবায় মেনা মুজদালিফায় ছিল, মদিনায় ছিল, তাকে তোমার সঙ্গীরা দেখেছে, এজন্য তুমি মনে করছে। সুবহানাল্লাহ। ও রবি, আমার 3 নম্বর সাহেবজাদি দোয়া করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। ও রবি, আল্লাহ তোমার সেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, প্রত্যেক বছর ওই ফেরেশতা তোমার পক্ষ হয়ে হজ আদায় করতে থাকবে। সুবহানাল্লাহ। আলে রাসূলের মুহাব্বতে সেকেন্ডের জন্য ওনার দিলে যখন তরঙ্গ খেলেছে, মুহূর্তের মধ্যে যখন উনি হজে যাওয়ার তামান্না ভুলে গেছেন, আলে রাসূলের দোয়ায় আল্লাহ পাক ওনাকে এমন মাকাম দান করেছেন, এমন আসমত দান করেছেন, এমন শওকত দান করেছেন, আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, হজে না গিয়েও আল্লাহ পাক ওনার হজকে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আলে রাসূলের মুহাব্বতের কারণে, এটা আলে রাসূলের ভালোবাসার কারণে। পৃথিবীর জমিনে এক বান্দা ছিল রবি বিন সুলাইমান। রবি বিন সুলাইমান, রবি যাকে বলে, উনি ওনার গোটা জিন্দেগির একটা উম্মিদ ছিল, একটা আশা ছিল, উনি খানায়ে কাবায় যাবে। ইনি কোথায় যাবেন? খানায়ে কাবা। এনার উম্মিদ এটা, এনার আশা এটা, ইনি খানায়ে কাবা যাবে। একটা একটা করে পয়সা জমিয়েছেন, একটা একটা করে পয়সা জমিয়েছেন, খানায়ে কাবা হজ করতে যাবে। বড় আশা দিলের মধ্যে, বড় তামান্না। হ্যাঁ, আমি এজন্য বলি, প্রত্যেক আশেকের দিলের সবচাইতে বড় আশা হচ্ছে, বড় তামান্না হচ্ছে, জিন্দেগিতে একবার মদিনার চৌকাটে কদম রাখবো। এটা আমাদের জিন্দেগির সবচাইতে বড় ড্রিম। একজন মুমিনের সবচাইতে বড় আশা, জিন্দেগিতে একবার হলো কোথায় যাব? মদিনায় যাব, খানায়ে কাবা যাব। আর আপনি যখন প্রথম কদমটা খানায়ে কাবায় রাখবেন, দূর থেকে যখন খানায়ে কাবার ওই কালো গিলাফটা যখন চোখের মধ্যে পড়বে, আল্লাহর কসম, চোখের মধ্যে এমন একটা তরঙ্গ সৃষ্টি হবে, শরীরের পশমের মধ্যে এমন একটা তরঙ্গ সৃষ্টি হবে, দিলের মধ্যে এমন একটা বিচলিত হবে দিল, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এত সুন্দর পৃথিবীতে আপনি কখনো আগে দেখেছেন। সুবহানাল্লাহ। হযরতে রবি বিন সুলাইমান একটা একটা করে টাকা জমিয়েছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি বাবা এভাবে কথা বলি, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটা একটা করে টাকা জমিয়েছেন। কোথায় যাবেন? হজে যাবেন। একদিন দেখে ওনার হজে যাওয়ার মতো ওনার টাকা জমানো হয়েছে, সামর্থ্য হয়েছে, উনি হজে যেতে পারবেন। উনি দিরহামগুলা নিয়ে ওনার ভাইকে দিলেন, ভাই আমিও হজে যাওয়ার জন্য প্রস্তুত আছি, নাও আমার ওই হজের সফরের সমস্ত খরচ আমি তোমার হাতে তুলে দিলাম। কাফেলা হলো, এনারা রওনা হয়েছেন। তখন তো উন্নত মানের কোনো বিমান ছিল না, উন্নত মানের কোনো যান্ত্রিক কোনো গাড়ি ছিল না। উটের উপর, গাদার উপর, ঘোড়ার উপর হেঁটে হেঁটে বনভূমি পাড়ি দিয়ে দিয়ে কোথায় আসতে হতো? মক্কার জমিনে। এমনও দুনিয়ার বুকে মানুষ ছিল যারা খানায়ে কাবা হজ করতে এসেছেন 5 বছর লেগেছে। 5 বছর। কয় বছর? 5 বছর। ঘর থেকে বের হওয়ার সময় দাড়ি কালো ছিল, খানায়ে কাবায় এসে দেখে দাড়ি সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন অতি সহজ, 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টায় চিটাং থেকে সোজা জেদ্দা, না হলে মদিনায়। তখন কঠিন ছিল। আস্তে আস্তে কুফা শহরে আসলেন রবি বিন সুলাইমান, ওনার কাফেলা। ওখানে বিরতি দিয়েছেন, যাত্রা বিরতি। যার যা প্রয়োজন, হাজত সারলে, কিছু জিনিসের প্রয়োজন হলে, হাজতের প্রয়োজন হলে সেরে নাও, আমরা কুফাতে কয়েকদিন আমরা থাকবো, এরপরে আমাদের আর বিরতি হবে না, আমরা ডাইরেক্ট মক্কার পথে রওনা হয়ে যাব। কাফেলা থেকে ঘোষণা। রবি বিন সুলাইমান বলে, কুফা তো বড় শহর, আমিও নেমে কাফেলা থেকে আলাদা হয়ে আস্তে আস্তে করে হাঁটছিলাম, চারিদিকে দেখছিলাম
কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো খরিদ করার জন্য নেমেছি। হঠাৎ দেখি রাস্তার একটা পাশে একটা মৃত জানোয়ার পড়ে আছে, মৃত পশু পড়ে আছে, মরা পশু। আমি দেখতেছি এক মহিলা হাতের মধ্যে একটা ছুরি নিয়ে ওই পশুটা থেকে গোশত কাটতেছে। আমি বললাম, হায় আল্লাহ, বিরাট শহর কুফা, এখানে অনেক খাবারের দোকান আছে, জানি না এই বান্দিনী এই গোশতগুলা নিয়ে কোথায় পাঠিয়ে কাকে খাওয়ায়। হ্যাঁ, আমাকে দিন নিষেধ করেছে কারো পিছনে না যাওয়ার জন্য, কিন্তু আমাকে আজকে ওই মহিলার পেছনে যেতে হবে, কারণ আল্লাহর বান্দাগুলাকে হারাম থেকে বাঁচানোর জন্য উনি পিছনে নিয়েছেন। যেতে যেতে দেখলাম একটা বিরাট মকামের সামনে, বিরাট এক ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে ঘরের দরজা আঘাত করে ভেতর থেকে কয়েকটা মেয়ে বের হয়, দরজা খুলে দিল, ভেতরে মহিলাটা চলে গেলেন। আমি আস্তে করে গিয়ে জানালা দিয়ে উকি উকি দিয়ে দেখছি, যদিও বা আমি জানি শরীয়তে কারো ঘরের ভেতরে উকি দিয়ে দেখা হারাম, কিন্তু আমি দেখছি এই জন্যে কারণ উনি তো হারাম নিয়ে ঢুকেছে, মৃত প্রাণীর গোশত নিয়ে ঢুকেছে, জানি না কাকে খাওয়ায়, সেজন্য আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ না করে জানলার পাশে দাঁড়িয়ে উকি দিয়ে দেখতেছি। হঠাৎ করে ওই মহিলাটা ডাক দিচ্ছে, মা, আমি তোদের জন্য গোশত নিয়ে এসেছি, যা তোরা এগুলা পাকিয়ে রান্না করে খেয়ে নে। হায় আল্লাহ, নিজের মা নিজের সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছে। আমি আর সহ্য করতে পারি নাই, ঘরের দরজা আঘাত করে বসলাম। কে? বলে আমি রবি। কোন রবি? বলে আমি একজন মুসাফির, একটু দরজা খুলেন, আমি একটু কথা বলবো আপনার সামনে। বলে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই আমার কাছে, যাও তুমি চলে যাও। বলে মা, শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, এরপর আমি চলে যাব। দরজা খুলেন। দরজা খোলা হলো। কি কথা জিজ্ঞাসা করবা? বলে মা, আপনি যে গোশতগুলো এনেছেন এগুলা তো মরা পশুর গোশত, আপনি জানেন না? বলে হ্যাঁ জানি। আপনি তো মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তো মরা প্রাণীর গোশত খাওয়া এটা হারাম জেনেও আপনি এগুলা কেন এনেছেন? তখন ওই মহিলা বলে, বাবা, আমি তোমার সাথে বেহেস করতে পারবো না, তুমি চলে যাও। এত কথার উত্তর আমি দিতে পারবো না, যাও চলে যাও তুমি। বলে মা, আমি না বলা পর্যন্ত সরবো না, আমাকে বলতে হবে। বলে বেহেরাম, আমার ঘরের মানুষগুলা, আমার মেয়েগুলা, 3টা মেয়ে আমার, ওই 3টা মেয়ে আজকে 7 দিন না খেয়ে আছে। কয়দিন? 7 দিন না খেয়ে আছে। তো 7 দিন না খেয়ে আছে, আপনি কারো কাছে চান? বলে না, চাইতে পারি না। কেন? বলে রবি, আমি হচ্ছি আখিরি নবীর আওলাদ, আমি সৈয়দ জাদি, আমি কারো কাছে চাইতে পারবো না। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামী অনেক বড় মানুষ ছিল, সমাজের তার কথা চলতো, সৈয়দ জাদা হিসাবে সবাই মোহাব্বত করত। স্বামী তো দুনিয়া থেকে অকালে চলে গেছে, সেজন্য আমি আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ গুলা যতদিন ছিল ততদিন আমি আমার পরিবার নিয়ে চালিয়েছি। এখন আর সম্পদ নাই, এই ঘরটা ছাড়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করেছি। মানুষ যখন শুনেছে আমি আল্লাহর নবীর আওলাদ, আমি সৈয়দ জাদি, সাথে সাথে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমাকে দিয়ে আর কেউ কাজ করাতে চাই না, আমাকে দিয়েও কেউ খেদমত করাতে চাই না। এখন আমি কি করব? 7 দিন না খেয়ে আছি, সেজন্য মেয়েগুলা উপোস করে আছে, ক্ষুধার্ত আছে। ঘর থেকে বের হয়ে ওই মৃত প্রাণীটা যখন দেখেছি, ওখান থেকে কিছু গোশত নিয়ে এসেছি। হ্যাঁ রবি, আমি জানি এগুলা হারাম, কিন্তু এইটাও আমি জানি অদ্দুর খাওয়া যাবে, যদ্দুর খেলে মানুষের জীবন বাঁচবে। এজন্য আমি এনেছি, একটু একটু করে হলেও আমার এই মেয়েগুলাকে আমি এটা খাওয়ায়ে তাদের জিন্দেগি বাঁচাবো। এই কথা শুনে রবি বলে, আমার তো দিল শেষ। আমি বললাম, মা একটু অপেক্ষা করেন আপনি, আমি আসতেছি। রবি একটা দৌড় দিলেন, আর চিৎকার করে করে কাঁদছে, আর বলছে, আল্লাহ, তোমার নবীর আওলাদ কুফার জমিনে উপোস থাকবে, আর আমি সম্পদ খরচ করে তোমার খানায় কাবা যাব। আমার নবীর সামনে, রওজায়ে পাকের সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো? যদি আমার নবী বলে, রবি রে, তুই তো জানিস কুফার জমিনে 7 দিন পর্যন্ত আমার আওলাদ না কে আছে, আর তুই টাকা খরচ করে আমার দরবারে এসেছিস, তখন আমার উত্তরটা কি হবে? আমি আর হজে যাব না। চিৎকার করে করে রবি দৌড়ায়, দৌড় দিয়ে কাফেলায় গিয়ে বলে, ভাই, আমার পয়সাগুলো আমাকে দিয়ে দাও, আমার হজের টাকাগুলো দিয়ে
দিয়ে দাও, দিনার দিরহাম গুলা দিয়ে দাও। বলে কেন হজে যাবা না? বলে না যাব না। কেন? তোমার তো দিলের সবচেয়ে বড় তামান্না ছিল, নাকে নাকে পয়সা জমিয়েছো হজে যাওয়ার জন্য, আজকে যাচ্ছ না কেন? বলে ভাই আমি যাব না, আমার যাওয়ার দরকার নাই, আমাকে পয়সাগুলা দাও। এত উত্তর দিতে পারবো না। অনেক মানুষ থানা দেওয়া শুরু করেছে। বলে রবি বড় শহরে এসে না জানি কোন সুন্দরীর প্রেমে পড়ে গেছে, এই জন্য সে আল্লাহর ঘরে যাবে না, তার নিয়ত পাল্টিয়ে গেছে। রবি বলে তোমরা টানা মারো, তোমরা অপবাদ দাও, রবিকে নিয়ে যা বলার বলো, আমি কোনো কথার উত্তর দেব না, আমাকে আমার সম্পদগুলা দিয়ে দাও, আমি এগুলা নিতে এসেছি। শেষমেশ সম্পদগুলা দিয়ে দিল। রবি সম্পদগুলা নিয়ে কুফার বাজারে গিয়ে যত বাজার দরকার একটা ঘরের তত বাজার করলেন, কাপড় চুপড় নিলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, দ্রব্য জিনিসপত্র সবগুলা একসাথে করে কিছু কাপড় চুপড় নিয়ে যেই টাকাগুলো বেঁচেছে ওগুলা ময়দার ভেতরে ঢুকিয়ে দিয়ে বস্তাগুলো কাঁধের উপরে নিয়ে ওই ঘরের দরজায় গিয়ে আবার উপস্থিত, আবার আঘাত করে। ভেতর থেকে আওয়াজ হয়, কে? মা আমি রবি এসেছি। বলে রবি রে, বারবার আসিস না, ইজ্জত ছাড়া আর কিছুই নাই আমাদের, সব তো চলে গেছে, বারবার যদি আসো মানুষ আজে বাজে কথা বলবে, যাও তুমি চলে যাও। মা জিন্দেগিতে আর আসবো না, আখেরি আশা, একবার দরজাটা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। রবি ঘরের দুয়ারে কাঠিগুলা রাখলেন, মেয়েগুলা দৌড়ায় আসলো, ডাক দিয়ে বলে মা এগুলা কি? বলে রবি তোমাদের জন্য এনেছে। রবি বলে মা হা দিয়া এনেছি, নিতে পারবেন। একটা কাঠি খুলে দেখে কিছু মুদির বাজার, আরেকটা কাঠি খুলে দেখে কিছু গোশতের বাজার, আরেকটা কাঠি খুলে দেখে কিছু তরি তরকারি, আরেকটা কাঠি খুলে দেখে কিছু কাপড় চুপড়, আরেকটা গাঠটিতে দেখে গম আটা ময়দা, আর ওই গম আটা ময়দার ভেতরে হাত দিতেই দেখে কিছু টাকা। ওই মেয়েগুলা বলে মা এগুলা রবি এনেছে আমাদের জন্য। বলে হ্যাঁ রবি এনেছে। বলে আমার রবি বিন সুলাইমান, বলে আমি দেখতেছি ওই মহিলাগুলা ওই মেয়েগুলা হাত তুলেছে আল্লাহর দরবারে। একজন হাত তুলে বলে আল্লাহ, রবি হজে যাওয়ার কথা ছিল, হজে যায় নাই, আমাদেরকে মোহাব্বত দেখিয়ে সমস্ত টাকা দিয়ে তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, আল্লাহ তুমি রবির হজকে কবুল করে নাও। আরেকজন মেয়ে হাত তুলেছে, আল্লাহ রবি বিন সুলাইমান তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়ে হজে যায় নাই, আল্লাহ তুমি এই বছরই রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। আরেকজন হাত তুলেছে, আল্লাহ রবি বিন সুলাইমান তোমার নবীর আলকে মোহাব্বত দেখিয়ে হজে যায় নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান বলে চোখ দিয়ে পানি চলে এসেছে, আমি দোয়া নিয়ে চলে আসলাম, বাস আর কিছু লাগবে না জিন্দেগিতে, আলে রসুলের দোয়া পেয়ে গেছি, চলে আসলাম। মনে মনে চিন্তা করি কাফেলা তো চলে গেছে, এখন যদি ঘরে যায়, বাড়িতে ফেরত যায়, মানুষ তো বিভিন্ন কথা বলবে, এখন যাব না, কুফাতে অবস্থান করব, কাফেলা যখন আসবে হজ করে তখন তাদের সাথে যাব একবারে। রবি কুফার জামে মসজিদে খাদেমের চাকরি নিলেন, সেখানে মসজিদের খেদমত করছেন, যা পায় দিন শেষে সেগুলা খায়, আর মসজিদের বারান্দার মধ্যে শুয়ে থাকে। এভাবে দিন চলে গেছে। এইদিকে হজ থেকে কাফেল আসতেছে, হজ শেষ করে হুজ্জাজ ইকরামরা আসতেছেন সবাই দলে দলে, মানুষ হাজিদেরকে দেখার জন্য দৌড়াচ্ছে। কেন দেখবে না? কারণ ওই চেহারা দেখার জন্য দৌড়াচ্ছে যেই চেহারা খানায় কাবা দেখেছে, ওই কদম দেখার জন্য দৌড়াচ্ছে যেই কদম আরাফা মিনা মুজদালিফায় রেখেছে, ওই ব্যক্তিকে দেখার জন্য দৌড়াচ্ছে যেই ব্যক্তি মদিনা দেখে এসেছে। সবাই দৌড়াচ্ছে। রবি বিন সুলাইমানও শুনেছেন, তিনিও দৌড়। সবাই হাজিদেরকে ইস্তেকবাল করছে, দেখতেছে আস্তে 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 ওনাদের ভাইদের যে কাফেলা ছিল, যে কাফেলা করে রবি বিন সুলাইমান কুফা পর্যন্ত এসে আর হজে যায় নাই, ওই কাফেলা ঢুকতেছে। ওখান থেকে একজন ব্যক্তি নেমে এসে বলে, রবি তুমি কখন এসেছো? রবি বলে কোত্থেকে? বলে হজ থেকে। বলে আমি হজে গিয়েছি, তুমি কেমনে জানো? বলে আমি তোমাকে খানায়ে কাবা তাওয়াফের সময় দেখেছিলাম, ডাক দিয়েছি, তুমি আমার ডাক না শুনে অন্যদিকে চলে গেছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন এসেছে, বলে রবি এত ডাকা ডাকলাম তোকে আরাফায়, তুই আমার দিকে একবারও তাকালি না। আচ্ছা, কথাগুলা রবি বিন সুলাইমানের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু উনি তো অবাক হয়ে তাকায় আছে। উনি তো ছিলেন কুফার জামে মসজিদের বারান্দায়, উনি অবাক দিলে তাকিয়ে আছে।
আরেকজন এসে তো সমস্ত কিছু হাত পার করে দিয়েছে, একটা বিরাট ডালা নিয়ে এসে বলে, রবি দর তোর ডালা তুই নে, আর এই ডালা বহন করতে পারবো না। বলে, এই ডালা কখন দিয়েছি তোমাকে? বলে, কেন তুমি জানো না? তুমি যখন বাবু সালাম দিয়ে ঢুকে নবীকে সালাম দিয়ে বের হয়ে দাঁড়িয়েছো, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন তুমি আমাকে বলেছো, ভাই আমার ডালাটা রাখো, আমি একটু আসতেছি। এই কথা বলে যে গেলা, আর তো আসলা না। আমি এই ডালাটা বহন করতে করতে আমি হয়রান হয়ে গেছি, নে তোর ডালা তুই নে, আমি আর এটা রাখতে পারবো না। রবি বিন সুলাইমান বলে, ডালাও দেখতেছি, কথাও শুনতেছি, কিছু বলছে না, চুপ করে আছে, কিন্তু বিরাট এক হিকমতের সাগরে ডুবে আছে, চারিদিকে রহস্যের জটলা বেঁধে আছে, কিভাবে এখান থেকে বের হয় রবি বিন সুলাইমানের জানা নাই। শেষমেশ ভাই এসেছে, এসে বলে, ভাই রবি আমার সাথে যাবি না সেটা বললে তো হতো, তুই অন্য কারো সাথে যাবি সেটা বললে হতো, আমি তোকে অনুমতি দিতাম, এত লুকোচুরি কেন করলি আমার সাথে? কিছু না বলে ঘুমিয়ে গেছে রাতের বেলায়। হঠাৎ দেখে আমার নবী রবি বিন সুলাইমানের স্বপ্নের মধ্যে তশরিফ এনেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, রবি বড় হয়রান হয়ে গেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাই নাই, অথচ এক একজন এক একটা কথা আমাকে বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। বলে, রবি আমার 3 সাহেবজাদি দোয়া করেছে, তুমি কি ভুলে গেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। কি দোয়া করেছে? বলে, একজনে দোয়া করেছে, আল্লাহ তুমি রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল করে নাও। ও রবি, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আরেকজন সাহেবজাদি দোয়া করেছে, আল্লাহ রবি বিন সুলাইমানের হজ এই বছর কবুল করে নাও, আল্লাহ তোমার সেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, এই বছরই আল্লাহ তোমার হজকে কবুল করেছে। ওই তোমার সেকেলের ফেরেশতাটা মক্কা মদিনায় ছিল, আরবায় মেনা মুজদালিফায় ছিল, মদিনায় ছিল, তাকে তোমার সঙ্গীরা দেখেছে, এজন্য তুমি মনে করছে। সুবহানাল্লাহ। ও রবি, আমার 3 নম্বর সাহেবজাদি দোয়া করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। ও রবি, আল্লাহ তোমার সেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, প্রত্যেক বছর ওই ফেরেশতা তোমার পক্ষ হয়ে হজ আদায় করতে থাকবে। সুবহানাল্লাহ। আলে রাসূলের মুহাব্বতে সেকেন্ডের জন্য ওনার দিলে যখন তরঙ্গ খেলেছে, মুহূর্তের মধ্যে যখন উনি হজে যাওয়ার তামান্না ভুলে গেছেন, আলে রাসূলের দোয়ায় আল্লাহ পাক ওনাকে এমন মাকাম দান করেছেন, এমন আসমত দান করেছেন, এমন শওকত দান করেছেন, আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, হজে না গিয়েও আল্লাহ পাক ওনার হজকে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আলে রাসূলের মুহাব্বতের কারণে, এটা আলে রাসূলের ভালোবাসার কারণে।